নমস্কার বন্ধুগণ, এক নজর ব্লকে এই বর্ষাকালে গাছপালাকে কিভাবে রোগমুক্ত রাখবেন পোকামাকড় থেকে তার প্রতিবেদন। এখানে বর্ষাকালে সকাল দুপুর বিকাল সবসময় বৃষ্টি যেন লেগেই থাকে, কিন্তু আপনার গাছকেও রক্ষা করতে হবে পোকামাকড়ের হাত থেকে। পোকামাকড়ও এই সময় যথেষ্টভাবে বৃদ্ধি পায় এবং গাছের যে কচি কচি পাতাগুলি সেগুলিকে খেয়ে একদম নোংরা করে দেয় এবং গাছের গায়ে প্রচণ্ড পোকার ডিম পেড়ে যায়। আপনাকে বাজারে অনেক জাতের পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড আছে। আমি এখানে জৈব একটি কীটনাশক কাকা এবং ফাঙ্গিসাইড হিসাবে সার্ফ অথবা রেডমি গোল্ড ব্যবহার করি। 2 লিটার জলের সাথে 1 চামচ করে দুটোকে মিশিয়ে সঙ্গে একটি স্টিকার দেই। স্টিকারের কাজটা হলো আঠা। সেই আঠাটা মিশিয়ে দিলে আপনার বৃষ্টি আসলেও গাছের পাতাতে 4-5 ঘন্টা থেকে গেলে আপনার ওষুধটা কাজ করে যায়। কাছেই যারা গাছকে ভালোবাসে তাদের কাছে গাছের পাতাগুলি যদি রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করতে না পারা যায় তাহলে ভীষণ খারাপ লাগে। দেখুন গাছটার মধ্যে কি সুন্দর কচি কচি পাতা এসেছে। এখন গাছটাকে পোকার হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে সপ্তাহে 1 বার অথবা 2 বার এরকমভাবে ওষুধ স্প্রে করতে হবে। আর এই পাতাগুলি নষ্ট হয়ে গেলে আপনার গাছে ফুল ফল ও কম আসবে, গাছের দুর্বল হয়ে যাবে। কাজেই যারা গাছপ্রেমী তারা থেমে থাকতে পারে না। একদিকে বৃষ্টি, অন্যদিকে রোগ পোকা, সবার থেকে বাঁচানোর জন্য নিয়ম করে সপ্তাহে 1 বার অথবা 2 বার আপনাকে এই পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড একটি স্টিকারের সাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে গাছের মধ্যে। যখনই গাছের মধ্যে দেবেন গাছটিকে ভালোভাবে ভিজিয়ে দেবেন, তাহলে সেই রোগ পোকা আক্রমণ থেকে আপনি গাছটাকে রক্ষা করতে পারবেন। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।